গুড মর্নিং গাইস, তোমরা সবাই কেমন আছো? আর দেখো, সকাল হতে না হতেই আমি ক্যামেরা অন করে ফেলেছি তোমাদের সামনে। আর আমি যেমনই থাকি না কেন, আমার যেন তোমাদের সাথে শেয়ার করতে না পারলে একেবারেই ভালো লাগে না। আর শেয়ার করবই বা না কেন বলো, তোমরা তো আমার পরিবারের একজন হয়ে গেছো, তাই না বলো? আর এই দেখো, এখানে মা খিচুড়ি রান্না করছে উনুনে, প্রেশার কুকারে। তো দেখো, সকালে খিচুড়ি আর পাঁপড় ভাজা করছে। তো খিচুড়ি কিন্তু আমার খুব পছন্দের খাবার, তো সেটা যেমনই হোক না কেন। তো আমার খিচুড়িটা সত্যিই আমি খুব ভালোবাসি। তো আমার মতন তোমরা কে কে খিচুড়ি ভালোবাসো একটু কমেন্ট করবে। তো বলতে বলতে দেখো, এদিকে মায়ের খিচুড়ি হয়ে গেছে। আর যখনই মা খাবার বাড়বে, দেখো এরকম এক গাদা করে খিচুড়ি বাড়বে। খাওয়া যায় বলো? তো যাই হোক, আমার আর লালুর হয়ে যাবে এখান থেকে। তো আমি এখান থেকে একটা থালা নিয়ে নিয়েছি। বন্ধুরা দেখো, এখানে আমি পাঁপড় ভাজা আর খিচুড়ি নিয়ে নিয়েছি। দেখো, ঝরঝরে খিচুড়ি। তো এইদিকে দেখো, স্নান করে চলে এসেছি। মাঠে যাব বিকেলে মায়ের সাথে, কারণ কালকে পুজো আছে, ইতু পুজো। তো আজকে যদি আমি ফুলগুলো তুলে রাখি, তো কালকের কাজটা অনেকটা সহজ হবে। তো এইদিকে মা রান্না করছে, রান্না করে খাওয়া দাওয়া করে তারপরে বিকেলের দিকে যাব মাঠে। তো সঙ্গে থাকো। আর এইদিকে দেখো, মা পাঁপড় ভাজছে। আর এই পাঁপড় আমরা একটা একটা করে হাতে করে নিয়ে নিয়ে খাচ্ছি। তো এই পাঁপড় ভাজা কিন্তু ভালোই লাগে। তো যেদিন নিরামিষের দিন কিন্তু পাঁপড় থাকবেই। ডাল আর পাঁপড় ভাজা হলেই আমাদের ভাত খাওয়া হয়ে যায়। আমাদের বলতে আমার আর আমার ছেলের। আমার ছেলে তো ভীষণ ভালোবাসে ডালের সাথে পাঁপড় দিলে, আর আমারও ভালো লাগে। তো এই যে বাবা খাচ্ছে, মাঠে যাবে বলে বাবাকে ভাত দিয়ে দিয়েছে। আর এই যে দুপুরের মেনু হয়েছে আজকে মটরের ডাল, আর ওই যে পাঁপড় ভাজা, আর ছিম দিয়ে আলু দিয়ে একটা ভাজা করেছে, আর বেগুন ভাজা। এই হচ্ছে দুপুরের মেনু। আর এইদিকে মা বড়ি দেবে বলছে, তো ডাল ভেজাবে। তো দেখো আকাশের অবস্থা, রোদ্দুর উঠেও উঠছে না। তো এই অবস্থায় কি ডাল ভেজানো যায় বলো? তো বন্ধুরা দেখো, মাঠে চলে এসেছি আমরা ফুল তুলতে, কারণ কালকে রবিবার। কালকে ইতু ঘট পুজো আছে, লাস্ট কালকেই। তো দেখো, আজকে তার জন্য ফুল তুলে রাখছি। তো মাঠে এসেছি আমরা ফুল তুলতে। তো আমি আছি, আর এই যে মা এসছে, আর ওই দেখো পেছনে আমাদের লালু। এই তিনজন এসছি আমরা। তো চলো। তো ওই দেখো, মা ফুল তুলছে। বাবা শক্ত আছে। এখান থেকে নাও, আর দুটো নাও। আরে ওইটুকু অত ছোট ছোট ডান্টি নিলে হয় নাকি? আর একটু বড় দেখে নিতে হয়। তো এই দেখো, মা দুবলো নিচ্ছে। তো আমি একটু বসে আছি, পা লেগে গেছে বুঝলে, অনেকক্ষণ হেঁটে এসছি। তো তো দেখো আমাদের মাঠ দেখেছো? দেখো,
তো দেখো বাড়ি চলে যাচ্ছি, দেখো কেমন কুয়াশা পড়ে গেছে, তো ঠান্ডা ঠান্ডাও কিন্তু লাগছে। তো দেখেছো কেমন কুয়াশা। এই দেখো মাছ, আর লালু তো বাড়ি চলে গেছে। তো এদিকে দেখো আমি মাঠ থেকে এসে ড্রেস চেঞ্জ করে হাত মুখ ধুয়ে এই যে লাল চা আর মুড়ি নিয়ে নিয়েছি, আর এই যে সাথে ভাইয়ের সোয়েটারটাও পরে নিয়েছি। তো আমার কি হয় জানো তো, সামনে যেটাই থাকুক না কেন সময়তে অর্ণবের সোয়েটারও আমি পরে নিচ্ছি, মানে যেটাই থাকুক আগে গায়ে ঢুকিয়ে নিই। তো দেখো এই যে ভাইয়ের সোয়েটার পরেছি, তো কেমন লাগছে তোমরা বলো। তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, তোমাদের একটা লাইকে আমি অনেক মোটিভেট হই। আর ব্লগে কিভাবে কথা বলতে হয় আমার জানা নেই, তো আমার কথার মাঝে অনেক ভুল থাকবে, তোমরা মানিয়ে নিও একটু। আর আমার নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আজ এখানেই রাখছি। তো বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।